নমস্কার। বাঙালিয়ানায় আজকের রেসিপি ডিম বিরিয়ানি। ঘরে মটন চিকেন কিছুই নেই, তো বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তাই আজ ডিম বিরিয়ানি বানিয়ে ফেললাম। এখানে একটা হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে দারচিনি, 3-4টে এলাচ আর লবঙ্গ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে 600 গ্রাম চাল 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। রাইসটাকে আমি 70% পর্যন্ত সেদ্ধ করব, নরম করব না, তাতে বিরিয়ানিটা ভালো হবে না। তো হয়ে গেছে, দেখুন সুন্দর একদম ঝরঝরে হবে। একটু শক্ত রেখেছি, তো নামিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে কিছুটা পেঁয়াজ কুচিয়ে বেরেস্তা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এদিকে আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি, বেরেস্তাটাও রেডি। আলু আর ডিমটাকে ভেজে নেব। তার আগে মিক্সি বাটিতে কয়েক কোয়া রসুন, আদা আর কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে ডিম আর আলুটা একটা কারি তৈরি করে নেব। বেরেস্তা ভাজা তেলেই ডিমগুলোকে ভেজে নেব। হলুদ ছাড়া ভাজবো। সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি কড়া করব না। তো আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর পাশে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধর সময় লবণ দিয়েছি, তাই এখন আর লবণ দেব না, আর হলুদও দেব না। এপিট ওপিট করে একটু ভেজে তুলে নিচ্ছি। এই তেলেই আমি তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, আদা পেস্ট দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে হাফ কাপ মতো টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দেবো। হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে কোনো জিরের গুঁড়ো বা ধনে গুঁড়ো দিচ্ছি না। এবার ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর গ্রেভিটাও শুকিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করলেই গ্রেভিটা আরও শুকিয়ে যাবে আর খেতেও ভালো হবে। তো দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা 1 চামচ পরিমাণ মতো হবে, দিয়েছি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্রেভিটা আরেকটু শুকিয়ে নেব। তো একদম রেডি। গ্রেভিটা কিন্তু শুকিয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। এবার গ্যাস অফ করে দিয়ে ডিমটাকে নামিয়ে নেব। একটা বাটিতে কিছুটা পরিমাণ কেওড়া জল আর কিছুটা পরিমাণ গোলাপ জল মিশিয়ে নেব। আর এখানে আমি 1 চামচ চিনি দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন। আমি 1 চামচ চিনি ব্যবহার করলাম। আর এই সসপ্যানটায় আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব দম দেওয়ার জন্য। নিচে একটা কাগজে থালা পেতে দিয়েছি, তাতে রাইসটা পুড়ে যাবে না বা লেগে যাবে না। প্রথমে কিছুটা রাইস দিয়ে দিচ্ছি, ভালো করে সাজিয়ে নেব। তারপর ডিম আর আলু দিয়ে পেরেস্তা দিয়ে দেবো। কিছুটা পেরেস্তা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আবার কিছুটা রাইস দিয়ে দেবো। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই। আর কমেন্টে কিন্তু জানাবেন কেমন হলো আজকের রেসিপিটা।
ওপর দিয়ে আবারও ডিম আলু দিয়ে দিলাম। তারপর আবার পেরেস্তা দিয়ে বাদবাকি যতটুকু রাইস ছিল আমি পুরোটাই দিয়ে দিলাম। বিরিয়ানিতে পেরেস্তা পড়লে কিন্তু বেশ ভালোই লাগে, খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, তারপর দিয়ে দেবো কেওড়া জল আর গোলাপ জলের মিশ্রণটা। এবার দিয়ে দেবো ঘি। ঘিটাকে আমি একটু গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গুলে রাখা একটু রং, বিরিয়ানির যে রংটা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম। ব্যাস রেডি। এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে আমি দমে বসিয়ে দিয়েছি। 30 মিনিট পর্যন্ত আমি দমে দিয়েছি। দেখুন একদম রেডি। এবার কেটে মিশিয়ে নেব। তো কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।